বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দাওয়াত হলো তাবলিগ জামাতের মহাসমাবেশের ডাক। মুহাম্মদ আসাদুল্লাহ ফকির। আসছে 7ই ডিসেম্বর সাতপন্থীদের মহাসমাবেশের ডাক। সোহরাওয়ার্দী উরদানি সমাবেশ হবে, জুবায়ের পন্থীরা অবাক। সাতপন্থীরা দেখাবে তাদের লোকবল, করছে আয়োজন। জুবায়ের পন্থীদের চেয়ে বেশি লোক তাদের প্রয়োজন। চারদিকে ছড়িয়ে দিচ্ছে তাদের দাওয়াতের কাজ। তাদের লক্ষ লক্ষ মানুষ হবে, দেখবে বাংলার সমাজ। টঙ্গীতে ইজতেমা করবে, সাত সাপকে তারা আনবে। এই প্রতিজ্ঞা নিয়ে সাতপন্থী ভাইয়েরা কি মাঠে নামবে? আবার হবে কি মারামারি, হবে কি মুসলমান হত্যা, নাকি মহাসমাবেশে হবে দুটি গ্রুপের একতার কথা? দোহাই আপনাদের, মুসলমানি করবেন না মারামারি। ইসলাম ধর্ম কলঙ্কিত হবে, মানুষ দেবে সত্যের পথ ছাড়ি। আপনারা দুটি গ্রুপ মিলে এবার করুন সমাধান। সাধারণ মানুষ যেন ঝগড়া না করে, করুন সাবধান। আর যেন না হয় কোনো মায়ের বুক খালি, পিতাহারা না হয় সন্তান, স্বামীহারা না হোক কোনো বোন, কেউ কাউকে না করি অপমান। সবাই মিলেমিশে সমাবেশ করুন, নিজেদের কথা বলুন, কাউকে ছোট করে কিছু না বলুন, আল্লাহকে ভয় করুন। যেভাবে একতা হয় সবাই এভাবে কথা বলুন। আবার এক হয়ে দাওয়াতের কাজ প্রচার করুন। যারা ইসলামের দায়ী তারা মানুষকে কষ্ট দিতে পারে না। আলেমরা ভালো জানেন এটা ইসলাম সমর্থন করে না। আসুন সম্প্রীতির হাত বাড়িয়ে করি মোলাকাত। দাওয়াতের কাজ চলবে বিশ্বজুড়ে, প্রতিদিন প্রতি রাত। আহা, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ যদি আবার এক হয়ে যেত, তাবলিগ জামাতের জন্য কতই না ভালো হতো যদি একসাথে বসতো। সবাই একসাথে যেত কাকরাইলে, করতো বিশ্ব ইজতেমা। বাংলার মুসলমান কি খুশি হতো, থাকতো না আনন্দের সীমা। আল্লাহর এমন রহমত হতো তাবলিগ জামাতের উপর, তারা সকল ভেদাভেদ ভুলে থাকতো একতার ভিতর। হে মহান রব, আপনার দয়া হোক তাবলিগ জামাতের উপর। দয়াল নবীজির প্রতি সবাই একসাথে থাকুক, যেটা শান্তির ঘর। এই আশাই বাঁধি বুক, তাবলিগ জামাত এক হয়ে ফিরে আসুক। ভাই ভাই সম্পর্ক হোক সবার মাঝে, সবাই এক হয়ে আবার থাকুক। তাবলিগ জামাতের দুপক্ষের ভাইদের অনুরোধ করছি, আপনারা আবার এক দফা দাবি তুলুন, যেন আলেম উলামাদের মাঝে একতার সম্পর্ক গড়ে তুলে
তারা যেন আবার এক হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমাজ দান করুন। সবাইকে মহান রাব্বুল আলামিন ভালো রাখুন। আমিন, আমিন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।